যদি গাফলতিটা না করতাম তাহলে এই অবস্থাটা আজকে আমার হতো না। 4টে তোমাকে এডিট করতে হবে, আজকেই করতে হবে। একটুখানি ভুলের জন্য আমাকে এত বড় সমস্যা ফেস করতে হবে। এডিট তো শুরু করে দিয়েছি, এখন কতক্ষণ শেষ হবে জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। সারা রাত মনে হচ্ছে লেগে যেতে পারে আজকে তোমাদের দেখাবো আমার নাইট রুটিন, আর ভিডিওর মাঝে মাঝে তোমাদের জন্য কিছু প্রো টিপস থাকবে, তাই ভিডিওটা দেখো। স্কুল থেকে আসার পর আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে মোটামুটি আমি 6টার দিকে চলে আসি আমার ঘরে। তারপর দেখো ফোন টোন তো না দেখলে হয় না, ফোন তো মাস্ট। আমি কিন্তু পোকেমনটা ভালো দেখি, তাই আজকে আমি পোকেমনই দেখছি। আমি কিন্তু অনেক কারণে দেখতে পারতাম, যেমন শিনচ্যান আছে, ডোরেমন আছে, কিন্তু পোকেমনটা কি, এটা এনার্জেটিক কার্টুন, ওই জন্য আমি পড়ার আগে এই কারণটা দেখি, আমার বেশ ভালো লাগে, এটা এনার্জেটিক ফিল হয়, আলাদা লেভেলের মোটিভেশন পেয়ে যাই। ও শুধু কি কার্টুনে দেখবে? তো গাইস, আমার ফার্স্ট কাজ এখন যেন কি হবে, এই পুরো টেবিলটাকে ক্লিন করা। এটা একদম না পুরো ঘুটিয়ে একদম এদিক ওদিক হয়ে গেছে সব, তো এটাকে ফার্স্টে ক্লিন করতে হবে। বেশি কিছু না, আমি জাস্ট জিনিসপত্রগুলো যেগুলো ঘোরানো একটু এদিক ওদিক থেকে আমি এক জায়গায় করে রেখে দেই। যেমন ডায়েরি হয়ে গেল, খাতা, বই, পেন সব একটা জায়গায় সেট করে রেখে দিই, দেখতে ভালো লাগে, একটা সেট আপ থাকে। ঘোরানো থাকলে আমার একদমই ভালো লাগে না জিনিসটা। সবসময় প্রতিদিন আমি গুছিয়ে নিই টেবিলটাকে, বেশিক্ষণ লাগে না, জাস্ট 5 মিনিট। কতটা ক্লিন লাগছে টেবিলটা এখন। হ্যাঁ, তো গেছে পুরো টেবিলটা ক্লিন হয়ে গেছে, এবার আমি মন দিয়ে কাজ করতে পারবো। আর সবার ফার্স্ট কিন্তু আমি এখন এডিটই করবো। গাইজ প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আমি করতে চলেছি একটা মহৎ কাজ, চলো তোমাদেরও দেখাচ্ছি, লেটস সি। আমিও দেখবো কি কাজ। তোমরা হয়তো অনেকে চিনতে পেরেছো, যারা চিনতে পারো তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে লাচ চাওয়াল, এটা হচ্ছে মুসলমানদের খাবার। সামনে ঈদ ছিল, তাই আমাদের একটা গিফট করেছে একজন। আমরা কিন্তু মুসলমান, আমরা হিন্দু, বাট আমার লাচ্চা খেতে কিন্তু খুব ভালো লাগে, পার্সোনালি বলছি। তাই আমার জন্য এটা স্পেশালি নিয়ে এসেছিল, আমি সন্ধ্যেবেলা এটাই কিন্তু খাচ্ছি, আজকাল রোজই খাচ্ছি প্রায়, আমার কিন্তু বেশ ভালো লাগে। বুঝতেই পারছো গাইস, স্কুল বাং মারা ছেলে 4-5 মিনিট হতেই স্কুল বাং মেরে চলে আসি। আজকে সেটা পারিনি, স্যার আমরা আটকে রেখেছিল, তাই জন্য কিছুদিন নিউ যাই না টিফিনে, আমি কারণ জানি যে 4-5 মিনিট আমি চলে আসবো, কিন্তু সেটা পারিনি, তাই জন্য আমি খিদে পেটেই ছিলাম। তাই এখন এটা দিয়ে এখন পেট ভরাতে হবে আমাকে। এই পড়ে যাচ্ছে, কিছুটা ফেলে কিছুটা খেয়ে তারপর আমি চলে যাই পড়তে বসতে। আর পড়ার বলতে আমি সন্ধ্যেবেলা যেগুলো একদম লাইট পড়া সেগুলোই রাখি, যেমন বাংলা, ইংলিশ, এগুলো আমার কাছে একদম লাইট মনে হয়। মানে ভারী পড়াগুলো আমি সকালে পড়ি, সব থেকে ভালো হয়, ব্রেনটা একদম ফ্রেশ থাকে আর এনার্জেটিক থাকে। রাতবেলা আমরা ক্লান্ত হয়ে যাই, তাই আমি একটুখানি সহজ পড়াগুলোই রাখি। আমি আপাতত বাংলায় পড়ছি এখানে, আর বাংলা আমি একটা চ্যাপ্টার টার্গেট নিয়েছি যে এটা পুরো কমপ্লিট করবো, রিভিশন দেবো ভালো করে। এমনি পড়া আছে, জাস্ট ভালো করে এবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, প্রশ্নের জন্য শর্ট প্রশ্ন থাকে। তো এই হচ্ছে আমাদের বাংলা বই, আর প্রায় কিন্তু শেষ করে দিয়েছি চ্যাপ্টার আমি। তোমরা পড়ার কিছুটা ক্লিপ দেখলে, আমি কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি পড়ে ফেলেছি, তাই আপাতত আমি গল্পের বই নিয়ে নিয়েছি, কারণ মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে আমার পড়ে পড়ে, তাই একটু গল্পের বই পড়ে নিচ্ছে। আর কিন্তু অনেক ভয়ানক, তাই না? হ্যাঁ, এই বইটা কিন্তু বেশ ভয়ানক ভয়ানক গল্পও আছে, আমার বেশ ভালো লাগে। সন্ধ্যের টাইমে বেশিরভাগ পড়তে, মানে একটু হালকা গাটা ভারী দিয়ে ওঠে, ওইটা বেশ ভালো লাগে। পড়তে পড়তে আমার প্রায় 8টা 5 বেজে গিয়েছিল। তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প বলছি, যেটা আমার সাথে কালকেই ঘটেছে। তো কি হয়েছে, সাপে সাপে শঙ্খ লাগে না, তো সেটাই হয়েছে, যে দুটো সাপের মধ্যে শঙ্খ লেগে গেছে। সেটা কায়দা করে ভিডিও করতে গিয়ে, খুব দূরে ছিল না, কাছেই ছিল সাপ দুটো, আমি ভিডিও করছিলাম। এবারে সাপটা তোমার চলে এসেছে অনেকটা কাছে, আমি সাহস দেখিও ঠিক আছে ভাই, আমি তো ভিডিও করে যাচ্ছি কাছ থেকে, কোনো বড় বড় দেখাচ্ছে আর ভালো লাগছে বেশ। এবারে কখন দুটো মানে আই হোপ দাঁড়ার সাপ ছিল, কখন যে পায়ের কাছে চলে এসছে একদম আমি খেয়ালই করিনি, পুরো পায়ের কাছে চলে এসছে, একদম পায়ের উপর দিয়ে ফুসকে বেরিয়ে গেল, হুশ ফিরলো যে আমি তো সাপের পায়ের উপর দিয়ে গেছি। আমি পুরো ফোন টোন ফেলে ওইখান থেকে পুরো দৌড় দিয়েছি একদম। ভাই ভালো হয়েছে কামড়ে দিই না, একটু হলে তো কামড়ে দিই, যদিও দাঁড়া সাপে বিষ হয় না, কিন্তু আমি মানে কি মাইন্ডসেট হয়ে গেছে নিজেও জানি না, সাপ চলে এসছে আমি ভিডিও করে যাচ্ছি, ভিডিওর মধ্যে ঢুকে গেছিলাম একদম এরকম যেন। তোমরা যদি চাও সেই ভিডিওটা আমি করা আছে, তোমরা যদি কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সাপের ভিডিও তোমাদের দেখাবো, ঠিক আছে? ওকে গাইস, তোমরা কি ডায়েরি লেখো? আমি কিন্তু ডায়েরি লিখিয়ে থাকো, আমি রোজ এই সময় ডায়েরি লিখি রাত্রেবেলা করে। ও আমিও লিখি। তোমরা তো ভাবতে পারো যে ডায়েরি লিখে কী হবে, এটা একটা ফালতু জিনিস, সব সময় নষ্ট, কিন্তু একদমই না, এটা ভুল ধারণা। ডায়েরি লিখে কী হবে গাইস, ডায়েরি আমি এমন না যে আমি ফালতু কথাবার্তা লিখছি, আমি সারাদিন কী কী কাজ করলাম, কী কী আমি করতে পারি না, যেগুলো আমি ধরো সময় কুলাইনি,
বা আমি সেগুলো করতে পারিনি কোনো কারণ, আমি সেইগুলোই লিখেছি। আজকে এই জিনিস কমপ্লিট করলাম, এইগুলো পারিনি, পরের দিন আমি সেইগুলো করবো, বেশি আরও এনার্জি দিয়ে করার চেষ্টা করবো। আমি এইটা জাস্ট লিখি, এমন আমি বুঝছাম কথা লিখতে যা পারি তাই লিখতে। ডায়েরি লেখা মাস্ট, রোজ আধ ঘন্টা করে ডায়েরি লেখো, কী কী জাস্ট এটাই লেখো যে কী কী তোমরা করলে, কী কী করতে পারো নি, কালকে আরও বেটার কী করে করবে, জাস্ট এইটুকু লেখো। তোমাদের এক সপ্তাহ মধ্যে তোমাদের ডেলি রুটিন পুরো চেঞ্জ হয়ে যাবে, তোমাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। এটা এতটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি বলে রাখছি তোমাদের। আর ইয়ার গাইজ তোমাদের কী বলবো, আজকে আমি একদম ভুলে গেছি, আমি এডিটটা করতে হবে। আমি এডিট না করে চলে এসেছি, এখন মাঝে রাত প্রায় 1:30 বাজতে যায়, আমি এখন এডিট করে শুরুই করিনি। গাইজ কী যে হবে আজকে আমি জানি না, কালকে ভিডিও আপলোড করতে হবে। আমি ক্লিপগুলো এখন নিলাম, জানি না কখন শেষ হবে, অনেক এডিট করতে হবে। 3 ঘন্টা লাগবে আমার এটা কমপ্লিট করতে। যদি গার্ডেন এটা না করতাম, আমি একদম ভুলেই গেছিলাম যে এটা কমপ্লিট করতে হবে। আমার এই হালটা আজকে হতো না গাইজ, 4টে অব্দি আমাকে এডিট করতে হবে। আচ্ছা আজকেই করতে হবে, কালকে আমার ভিডিও আপলোড করার দিন, আমাকে করতে হবে যে করে হোক আজকে। আজকে আমি নোটপ্যাড লিখতেও ভুলে গেছিলাম, না তো আমি রোজ লিখে থাকি কী কী কাজ থাকে, একদম ভুলে গেছিলাম আমি। আর কিছুটা করলেই হয়ে যাবে, প্রায় শেষ।